বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি মৌরলা মাছ নিয়েছি 150 গ্রাম মতো, আর কাঁচা আমড়া নিয়েছি, কাঁচা দেশি আমড়া। এই সময় এই দেশি আমড়াগুলি পাওয়া যায়, এটি দিয়ে আজকে মৌরলা মাছের টক ঝাল বানাবো। প্রথমে মৌরলা মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি। মাছগুলি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে যে আমড়াগুলি নিয়েছিলাম সেগুলি খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি 7-8টা মতো আমড়া নিয়েছি, আর এই আমড়াগুলি এই সময় খুব বেশি টক হয় না, আর এটি দিয়ে মৌরলা মাছের টক ঝাল খেতে ভীষণ সুন্দর হয়। আমড়াগুলি এই রকম সরু 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 করে কুচিয়ে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। আর সবগুলি আমরাই এইভাবে ভালো করে কুচিয়ে নেব, আর তারপর আবারও একবার জল দিয়ে ধুয়ে নেব। এখানে দেখুন সবগুলি আমরাই কাটা হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে নেব, আর কড়াটি খুব ভালো করে গরম করতে হবে, কারণ এই ছোট ছোট মৌরলা মাছগুলি ভাজার সময় কড়াইতে বেশিরভাগ সময় বসে যায়। তাই প্রথমে কড়াইটি খুব ভালো করে গরম করব, আর তারপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, আর তেলটি খুব ভালো করে গরম করে নেব। তারপর ওই তেলের মধ্যে মাছগুলি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটি উল্টে নেব। এভাবে যদি মৌরলা মাছগুলি ভাজা হয়, একটি মাছও ভাঙবে না, আর ভাজাটিও খুব সুন্দর হবে। এইভাবে মৌরলা মাছগুলি ভেজে নিলাম, তারপর তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে যে তেলটুকু আছে তার মধ্যে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেলটি যখন একটু গরম হয়ে যাবে, এখানে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিচ্ছি, আর দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব 2টি ছোট সাইজের পেঁয়াজ, যেটি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এই মাছগুলি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলি যতক্ষণ কালারটি না চেঞ্জ হয়ে যায় হালকা ব্রাউন কালার, ততক্ষণ পেঁয়াজগুলি এভাবে ভাজতে থাকবো। পেঁয়াজগুলি যখন এরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন সরু সরু করে কেটে রাখা আমড়াগুলি এতে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলির সাথে খুব ভালো করে কষাতে থাকবো। আর যেহেতু এই আমড়াগুলি একদম কচি, তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। একটুখানি কষানোর পরেই দেখবেন কালারটি একেবারে চেঞ্জ হয়ে যাবে। তখন পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। যেহেতু আমড়াগুলি একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর মাছগুলি তো আগে থেকে ভাজা হয়েই গেছে, তাই এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটি দেওয়ার পর জলটি ফোটার অপেক্ষা করব। জলটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আপনারা যদি এইভাবে একবার আমড়ার ঝাল খেয়ে থাকেন, এটি খেতে তো ভীষণ সুন্দর হয়, আর এই গরমের সময় গরম ভাতে খেতে এটি ভীষণই ভালো হয়। 10 মিনিট পর ঢাকাটি খুলব। ঝোলটি একদম এরকম গা মাখা মাখা হয়ে আছে, এই রকমভাবে রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে মৌরলা মাছের টক ঝাল। আপনারা এটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।